ভিডিও নিয়ে চলে এসেছি, পুরো ভিডিওটা ফলো করো তাহলে দেখতে পারবে মেকআপের ফিনিশিংটা কীরকম এসছে। আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। দেখো, আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেছিলাম রাইডের উদ্দেশ্যে। তারপরে বাড়িতে গিয়ে পৌঁছে একটু ঢং করে নিলাম আয়নার সামনে। আর তারপরে একদম কাদায় মাখামাখি, অবস্থা খুব খারাপ ছিল। তারপরে যেহেতু গরমকাল, ওয়াটারপ্রুফ মেকআপ ছিল, তারপরে আমরা হলো ওর ফেসটায় একটু বরফ রাফ করে নিলাম। দেখো, বরফটা কিন্তু হাতে করে দেবে না, তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। সেটা হলো কোনো সুতির টিস্যু হলে ভালো হবে, টিস্যু কিংবা সুতির ন্যাকড়া দিয়ে দেবে। আর ও যেহেতু প্লাস্টিক করে নিয়ে এসেছিলো, তাই অনেকক্ষণ ধরে জলের মতন হয়ে গেছিলো, তাই ওটা দিয়ে আমি ভালো করে ওর ফেসে রাফ করার পরে তারপরে আমরা প্রিপারেশন করে তারপরে বেস মেকআপ কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তারপরে করার পরে আই মেকআপ করেছি। আই মেকআপটা করেছি একদম সিম্পলের মধ্যে। ও আমাকে বলেছিল একদম সিম্পলের মধ্যে, একটু হালকা স্মোকি মতন করে দাও। তারপরে দেখো, ওর আইব্রোটা খুবই হালকা ছিল। তারপরে আমি কিভাবে ডিফাইন করলাম। তারপরে ব্লাশ লাগানোর পরে তো একদম গোলুমোলু লাগছিল গালগুলো। আর ওর হাসিটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আমার এটা একদম মিষ্টি ব্রাইট, মানে আমার ভীষণ পছন্দ ওকে। তারপরে দেখো, ফাইনাল হাইলাইট দেওয়ার আগে এই লুকটা কীরকম হয়েছে হাই মেকআপ। তারপরে হাইলাইট দেওয়ার পরে দেখো, আমি একটা ক্লিপ নিয়েছি, কেমন লাগছে তোমাদের। তারপরে ওকে লিপস্টিক পরিয়ে, ও বলেছিল ছোট্ট একটা কলকা করবে, তাই আমি কলকা করে দিয়েছি ওর রিকোয়ারমেন্টে। তারপরে করার পরে ঠিক এতটাই মিষ্টি লাগছিলো, তোমরা একবার দেখো হেয়ার স্টাইল। ও এখনও ড্রেসও পরেনি, তার আগে ওকে এতটা মিষ্টি লাগছিল। তারপরে প্রচুর গ্যাঞ্জাম হয়ে গেল, প্রচুর লোকজন ঝামেলার মধ্যে। তারপরে ও আমাকে এরকমই বলেছিল সাইডে রোলের মতন হেয়ারস্টাইল করে দিতে। হেয়ারস্টাইলটা কেমন লাগছে আমাকে জানিও। আর তারপরে ওর কথাটা শোনো কি বলছে। খুব ভালো লেগেছে আমার এই লুকটা, আমার প্রচন্ড ভালো লেগেছে। সামনে থেকে মেকআপের বেসটা এত সুন্দর ছিল না, খুব সুন্দর। ও যেরকম বলেছিল আমি সেরকমই করে